হলিউডের ফিল্ম হতো তাহলে আমি হয়তো এখানে একটা সেট ফেলে দিতাম, দিয়ে আমি একদম পুরোনো 90s এর ঢাকার একটা সেট ফেলতে পারতাম। অনেক সময় এমনও হয় যে আমি ওকে করে ফেলেছি, তখন বলে যে আমি আরেকবার দেব। এখন আমার যে ঢাকা, এই ঢাকাতে 90s এর ঢাকা দেখানো সম্ভব না। আসলে এই ক্ষুধাটা ওনার এখনো আছে। যখনই মনে হচ্ছে যে এই জায়গাটা আরেকটু বেটার করা প্রয়োজন, উনি বলছে, এবং আবার এটুকু বলছে, দেখো আমি কিন্তু সিনেমাটা ভালো চাই। পুরোনো ঢাকাও কিন্তু এখন আর পুরোনো ঢাকা নেই। সাকিব ভাইয়ের কি খেতে পছন্দ করে এটা আমাদের জানারও সুযোগ হয় না। উনি এটুকু বলবো যে খুবই কোঅপারেটিভ। এক একজনের অনেকের কফি ছাড়া হয় না, অনেকের একটু জুস লাগে। তো শাকিব খানের ক্ষেত্রে শাকিব খান সচরাচর আসলে শুটিং সেটে কি খেতে পছন্দ করেন? না, সাকিব ভাইয়ের কি খেতে পছন্দ করে এটা আমাদের জানারও সুযোগ হয় না, কারণ সাকিব ভাইয়ের একটা টিম ডেডিকেটেডলি ওখানে আছে। তো ওনার যেটা মন চাইবে উনি ওনার টিম থাকে, ওরা ওদেরকে বললে ওরা করে দেয়। সো ওটুক পর্যন্ত আর আমাদের খোঁজ নেওয়ার দরকার হয় না, ওইটা ওই টিমকেই দায়িত্ব দেওয়া আছে। সো ওরা যখন যেটা লাগে সেটা সাকিব ভাইয়ের জন্য এনে দেয়। ডিরেক্টরের সাথে মেগাস্টার শাকিব খানের কেমিস্ট্রিটা কেমন? আমি বলতে চাচ্ছি যে এমন কি হয় যেহেতু তিনি একজন মেগাস্টার, তিনি কি কোনো শুটিং কোনো সিন ইম্প্রোভাইজ করতে চান কিনা, বা আপনার কথা ঠিকঠাক ভাবে মানেন কিনা, মানে উনি আসলে শুটিং সেটে কেমন? না, উনি এটুকু বলবো যে খুবই কোঅপারেটিভ, খুবই কোঅপারেটিভ, এবং যখনই মনে হচ্ছে যে এই জায়গাটা আরেকটু বেটার করা প্রয়োজন, উনি বলছে, এবং আবার এটুকু বলছে, দেখো আমি কিন্তু সিনেমাটা ভালো চাই। সো কোথাও যাতে একটু কমতি না থাকে সেইটার জন্যই আমি বারবার বলি, উনি বলে, এবং সেটা আমরা ইমপ্লিমেন্ট করেও দেখেছি যে আসলেই ওনার যে এক্সপিরিয়েন্স থেকে বলে সেটা আসলেই ঠিক। সো মানে সিনেমার প্রতিটা সিন, প্রতিটা জায়গা ধরেই উনি আমাদেরকে আসলে আগে বুঝে নেয় আমরা কি করতে চাচ্ছি। সেটা যখন ঠিকঠাক থাকে তখন আর কোনো সমস্যা হয় না। ওনাকে রিহার্সাল করাই নেই, এবং একটা শর্ট একবারের জায়গায় দুইবার তিনবার যতবার বলি ততবারই দিচ্ছে। অনেক সময় এমনও হয় যে আমি ওকে করে ফেলেছি, তখন বলে যে আমি আরেকবার দেব। সো আসলে এই ক্ষুধাটা ওনার এখনো আছে, এবং এই ক্ষুধাটা আছে বলেই আসলে উনি এখনো অন্যদের চেয়ে আলাদা আসলে। আচ্ছা, ভিএফএক্স নিয়ে তো আমরা একটু কথা বললামই, আপনিও বললেন যে প্রথম কাজ হয়তো বা একটু ল্যাকিংস আছে, তবে যতটুকু বলেছে ততটুকু না। কিন্তু এরকম কিছু কথা উঠে এসেছে, আপনি যদি অনুমতি দেন আমি কিছু কথাটা আপনাকে বলতে পারি। সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, কিন্তু পাবলিক বলছে যে বেশিরভাগ শুটিং করা হয়েছে হচ্ছে কলকাতা। এটা কেন? এটা আমি আরো কয়েক জায়গায় এটার ব্যাখ্যা দিয়েছি। প্রথমত হচ্ছে আমার ঢাকা, এখন আমার যে ঢাকা, এই ঢাকাতে 90s এর ঢাকা দেখানো সম্ভব না, এটা আমরা সবাই জানি। বিশেষ করে 90s এর ঢাকার যে লুক ছিল সেটা পুরোনো ঢাকায় যদি আমরা যাইও, পুরোনো ঢাকাও কিন্তু এখন আর পুরোনো ঢাকা নেই। প্রচুর নতুন বিল্ডিং উঠে এবং ইনফ্রাস্ট্রাকচার, গাড়ি সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমার সেই বাজেটটাও না, এটা যে হলিউডের ফিল্ম হতো তাহলে আমি হয়তো এখানে একটা সেট ফেলে দিতাম, দিয়ে আমি একদম পুরোনো 90s এর ঢাকার একটা সেট ফেলতে পারতাম। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে